কুচি ধরেছেন, এক সেকেন্ড, ঘুরে যান দেখি। আরে তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। কি হচ্ছে কি এটা? আমারও খুব মজা লাগছে না, চুপ করে দাঁড়ান। কি সামনে ঘুরুন, কুচিটা ধরে তো। কেন এলে জানি না এখনো, ধুন্দিয়াটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলা। এই দিশা, হলো তোদের, বাইরে আয়। এরা কি করছে ভগবানই জানে। আরে কিরে দিশা, তোরা এতক্ষণ? দেখো না দিদান, এরা একে অপরের দিকে তাকিয়েই আছে, কিছু শুনছেই না। হাতটা কি করে আটকে গেল আমি দেখছি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, টানাটানি করো না, এক সেকেন্ড আমি দেখছি। শোনো না, ঠাকুর মশাই অনেকক্ষণ তোমাদের জন্য বাইরে ওয়েট করছে, তোমরা এবার তাড়াতাড়ি এসো। হ্যাঁ, সব ঠিকঠাক করে। হ্যাঁ হ্যাঁ আসছি। বলছি আপনার তো ধুতি পরা হয়ে গেছে, বাইরে আসুন, সবাই ওয়েট করছে, আমি যাই। গুবলাই, তুমিও চলো। মেয়েটার চোখে এত মোটা কাঁচের চশমা, তাও কেন জানি না ওর চোখের দিকে তাকালে আমি থমকে যাই। নিশ্চয়ই কালা জাদু জানে, আমাকে সম্মোহন করার ক্ষমতা আছে। না না সৌম্য, এই মেয়েটার মুখ দেখে ভুলে গেলে চলবে না। কন্ট্রোল yourself. এতে গন্ধপুষ্পে ওং নমো গণপতায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং নমো নারায়ণ নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শ্রী শ্রী দুর্গা দেব্যায় নমঃ। মৃণালিনী, এবার ওদের গাছছড়াটা নিয়ে এসো, জোরটা খুলতে হবে, তারপরে আমার পুজো শেষ করতে পারবো। কারেক্ট টাইমে এন্ট্রি নিয়েছিস বিমান, ঝামেলা পাকাবার এটাই মোক্ষম সময়। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। আসলে ঠাকুর মশাই, ওদের বিয়েটা মানে দিশার আর সৌমর বিয়েটা তো নিয়ম মেনে ঠিক হয়নি, তাই গাঁট ছড়াটাও না বাধা হয়নি। 7 পাক, সিঁদুর দান, গাঁট ছড়া, এসব ছাড়া আবার বিয়ে হয় নাকি? আসলে কি বলুন তো ঠাকুর মশাই, সবাই তো আর এই নিয়ম নীতির কদর করে না। বিয়েটা এখন মানুষের কাছে ছেলে খেলা। বিয়ে যদি ঠিক মতো না হয়ে থাকে
তাহলে অষ্টমঙ্গলা কিসের হচ্ছে? ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে কি বলুন তো, এই যে মিস্টার এসআরকে একেবারে হিরো সাজতে গিয়ে সবার সামনে নিজের হাত কেটে রক্ত দিয়ে দিশার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। তোমাকে তো আমাদের মাঝে কথা বলতে বলা হয়নি, তুমি এখানে এসেছো কেন? ওয়াই? বিমান প্লিজ, অষ্টমঙ্গলাটা ভালোভাবে মিটে যেতে দে। দয়া করে তুমি আর অশান্তি বাঁধিও না, সবটা ভালো ভালো মিটে যেতে দাও প্লিজ। না না আন্টি, আমি কোনো অশান্তি করছি না। আমি শুধু এটা বোঝাতে চাইছি যে কোনো মিথ্যে ভিতের উপর দাঁড়িয়ে সম্পর্ক গড়ে উঠতে পারে না। ভিত মজবুত না হলে বড় বড় প্রাসাদও তো ভেঙে গুড়িয়ে যায়। আর এখানে তো একটা ডিলের বিয়ে। বিমান প্লিজ, আমাদের বিয়ে কিভাবে হয়েছে কিভাবে হয়নি সেটা তোমার কনসার্ন নয়। তুমি প্লিজ এইসবের মাঝে কথা বলো না। দেখো, আমারও হয়তো তোমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলার অধিকার নেই মা, কিন্তু যা শুনলাম তারপরে বলতেই হচ্ছে। গাঁটছড়া খোলা না হলে, মানে বিয়েটাই যদি নিয়ম মতো না হয়, তাহলে তো এই বিয়ের কোনো স্বীকৃতিই থাকে না। আমাদের ধর্মমতে ঈশ্বরের সামনে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ের কাজ সম্পন্ন হয়। ঠাকুরমশাই, যেটা হয়নি সেটাকে নিয়ে তো ভেবে আর কোনো লাভ নেই। তাহলে তো এই পুজোরও কোনো মানে হয় না, সবটাই তো মিথ্যে। কি বলছেন আপনি ঠাকুর মশাই? অষ্টমঙ্গলার পুজোটাই হবে না? তাহলে তো ঘোর অমঙ্গল হয়ে যাবে। অমঙ্গলের আর কি বাকি আছে? তোমার এই মেয়ে জামাইয়ের বিয়েটাই তো নিয়ম বহির্ভূত। আচ্ছা ঠাকুরমশাই, কোনোভাবেই কি পুজোটা সম্পন্ন করা যাবে না? আমি তো তেমন কিছু ভেবে পাচ্ছি না। এমন কোনো মঙ্গল চিহ্ন নেই যেটাকে ঈশ্বরের আশীর্বাদ মানা যাবে বা যা ওদের একসঙ্গে জুড়ে রাখবে। আছে ঠাকুর মশাই, আছে। দিশার বিভানের বিয়ে ঠিক হওয়ার পরে ঈশ্বরকে সাক্ষী রেখে একটা হলুদ সুতো দেওয়া হয়েছিল না, সেটা বিভানের বদলে তো ভুল করে সৌম্য করে ফেলেছিল। দেখুন ওর হাতে সেটা রয়েছে। কিন্তু এই সুতো দিয়ে কি হবে জানি? শাস্ত্র মতে যে ওদের বিয়ে হয়নি, সেই সত্যিটা তো আর পাল্টাবে না। ড্যাড, দা ভাই মুখে বলছে ওই বিয়েটা মানে না, কিন্তু দেখে কিন্তু উল্টোটা মনে হচ্ছে। নইলে যে বিয়েটা ঠিক মতো হয়নি, সেই বিয়েটার নিয়ম পালন করতে এত উঠে পড়ে লেগেছে কেন ড্যাড? সৌম্যর মাথাটা খারাপ হয়ে গেছে, একেবারে খারাপ হয়ে গেছে। ও জানে না ও কি করছে। ড্যাড, আমি কিন্তু তোমাকে বারবার বলছি, এইভাবে যদি চলতে থাকে একদিন কিন্তু তোমার আমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে। তিল তিল করে গড়ে তোলা তোমার এই রাজত্ব কিন্তু তোমাকে স্বেচ্ছায় দিশার হাতে সারেন্ডার করে দিতে হবে। ইম্পসিবল, এটা কখনো আমি হতে দেব না। আমি বেঁচে থাকতে এটা হতে পারে না তানিষ্কা। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আমি আঙুল বেঁকাবো।